এক হাতে দাড়িপাল্লা, যেখানে মাপা হয় জ্ঞানের অসীম গভীরতা, আরেক হাতে হাতুড়ি, যার আঘাতে জন্ম নেয় প্রাসাদ, রথ, অলঙ্কার, নগরীর স্থাপত্য। তিনি শুধু দেবশিল্পী নন, তিনি যুগ যুগান্তরের স্থপতি, যার নাম ভাসে বৈদিক মন্ত্রে, যার কীর্তি রামায়ণ মহাভারতের পাতায় দীপ্ত। রাবণের স্বর্ণলঙ্কা, শ্রীকৃষ্ণের দ্বারকা, পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ সবই তার সৃষ্টির অমর সাক্ষ্য। আর এখানেই শেষ নয়, বাংলার লোককথাতেও তিনি রয়েছেন আপন মহিমায়। মনসা মঙ্গলের ছন্দে চাঁদ সদাগরের ছেলে লক্ষিন্দরের বাসরঘরের প্রাসাদও তার হাতেই গড়া এক অমর নিদর্শন। তাই বিশ্বকর্মা শুধু পুরাণের দেবতা নন, তিনি বাঙালির চিলানি মায়ের উপকথারও এক শাশ্বত নায়ক, চিরন্তন কালের স্রষ্টা, জ্ঞানের সঙ্গে কর্মের সেতুবন্ধ। তিনিই বিশ্বকর্মা, যার শিল্পে আজও জেগে ওঠে সভ্যতার মহাকাব্য। নমস্কার বন্ধুরা, ধর্মধারার আজকের পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা কি জানেন কোন সেই মহাশক্তিশালী শিল্পী যিনি দেবতাদের হাতে বিভিন্ন সময় তুলে দিয়েছিলেন অদম্য অস্ত্র? কোন রহস্যময় কারিগরের হাতে সেজে উঠেছিল স্বর্ণলঙ্কা আর পুষ্পক বিমান? শুধু তাই নয়, বৈদিক স্তোত্র থেকে পুরাণ, এমনকি রামায়ণ মহাভারত সবখানেই তার নাম ছড়িয়ে আছে। বাংলার মনসামঙ্গল কাব্যে লক্ষিন্দর ও বেহুলার বাসরঘর তৈরির কথাও যে তার সৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে, যা বাঙালির লোককথার এক অনন্য অধ্যায়। আজকের ভিডিওতে আমরা জানব সেই রহস্যময় কাহিনী, যেখানে দেবতাদের শক্তি, অসুরদের কাহিনী আর বাংলার চিলানি মায়ের রূপকথা মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব ইতিহাস। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। দেবশিল্পী বিশ্বকর্মার নাম শুনলেই আমাদের মনে একটি প্রশ্ন আসে যে বৈদিক দেবতা ত্বষ্টা আর পৌরাণিক যুগের বিশ্বকর্মা কি একই দেবতা? ত্বষ্টা, যিনি ঋগ্বেদের পবিত্র মন্ত্রের নির্মাতা নামে অমর, তিনি সেই প্রাচীন দেবতা যিনি দেবতাদের অস্ত্র শস্ত্র গড়তেন। তিনি গর্ভপতি, জীবের গর্ভে প্রতিরূপের স্থাপনকারী, সকল প্রাণীর আকার নির্ধারক। অপরদিকে পৌরাণিক যুগের বিশ্বকর্মা, তিনি দেবতাদের প্রধান স্থপতি, কারিগর, শিল্পী। নগর, প্রাসাদ, যন্ত্র, অস্ত্র, এমনকি পুষ্পক বিমানও তারই সৃষ্টির নিদর্শন। সুতরাং যুগ ভিন্ন, নাম ভিন্ন, কিন্তু সৃষ্টিশীলতার জ্যোতি একই। ত্বষ্টা বৈদিক যুগের অস্ত্র ও রূপদানের দেবতা, বিশ্বকর্মা পৌরাণিক যুগের স্থাপত্য ও শিল্পকলার মহান স্থপতি। কিছু পুরাণ, যেমন লিঙ্গ পুরাণ ও বিশ্বকর্মা পুরাণ, উল্লেখ করে বিশ্বকর্মা ত্বষ্টার কর্মশক্তি আত্মসাৎ করেছিলেন। অর্থাৎ বৈদিক যুগের ত্বষ্টার সৃষ্টিশীল শক্তি পৌরাণিক যুগের বিশ্বকর্মার সঙ্গে মিলিত হয়ে যুগে যুগে কারিগরি ও শিল্পের ধারাকে ধার্য করেছে। তাই বলা যায় ত্বষ্টা ও বিশ্বকর্মা একই নয়, কিন্তু তাদের মধ্যে রয়েছে কার্যগত মিল ও পরম্পরা। ত্বষ্টা থেকে বিশ্বকর্মার ধারণার বিবর্তন ঘটেছে। এই বিবর্তনই প্রমাণ করে শুধু নাম নয়, বরং একটি উপাধি হল বিশ্বকর্মা, যা চিরন্তন সৃষ্টিশীলতার প্রতীক। বিশ্বকর্মার নাম শুধুই এক দেবতার পরিচয় নয়, এটি সেই সৃষ্টিশীল শক্তির নাম যা দেবতার হাত দিয়ে নগর গড়ে, অস্ত্র তৈরি করে এবং যুগে যুগে মানুষের ইতিহাসে চিরকাল জ্বলজ্বল করছে। বিশ্বকর্মা পুরাণ অনুসারে আদি নারায়ণ প্রথমে ব্রহ্মা এবং তারপর বিশ্বকর্মার সৃষ্টি করেন। বরাহ পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মা বিশ্বকর্মাকে সৃষ্টি করেছিলেন। ধর্মগ্রন্থে ভগবান বিশ্বকর্মার বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে বিশ্বকর্মা হলেন এক ধরনের পদবী এবং উপাধি, যাকে বলা হয় কারুকার্যের সর্বোত্তম জ্ঞানের অধিকারী। বিরাট বিশ্বকর্মা প্রথম, তারপর ধর্মবংশী বিশ্বকর্মা, অঙ্গিরা বংশী বিশ্বকর্মা, তারপর সুধন্য বিশ্বকর্মা। একসময় শুক্রাচার্যের পৌত্র ছিলেন ভৃগুবংশী বিশ্বকর্মা। আবার কোন পুরাণ মতে তার জন্ম অষ্টবসুর অন্যতম প্রভাসের ঐরসে দেবগুরু বৃহস্পতির ভগিনী বড় বর্ণিনীর গর্ভে। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মার নাভিদেশ থেকে বিশ্বকর্মার উৎপত্তি বলে লেখা আছে। বায়ু পুরাণ মতে বিশ্বকর্মার স্ত্রী রূপে বিরোচনাকে পাওয়া যায়। এই বিরোচনা ছিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদের কন্যা তথা হিরণ্যকশিপুর পৌত্রী। দেবশিল্পের ঐরসে বিরোচনার গর্ভে জন্ম হয় এক অসুরের। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে দেবশিল্পী একবার স্বর্গের এক নর্তকীর প্রতি আকৃষ্ট হন। সেই নর্তকীর নাম ছিল ঘৃতাচি। একজন নর্তকীর প্রতি এরূপ মনোভাবের কারণে ব্রহ্মা তাকে মর্তধামে নির্বাসন দেন।
ফলত বিশ্বকর্মা এবং ঘৃতাচি মানব রূপে ধরাধামে অবতীর্ণ হন এবং সেখানেই তাদের প্রেম পূর্ণতা পায়। মানব রূপে বিশ্বকর্মা এবং ঘৃতাচির সর্বমোট 9টি সন্তান হয়, যাদের প্রত্যেককে তিনি ভিন্ন ভিন্ন শিল্পশৈলীতে পারদর্শী করে তোলেন। তারা ছিলেন মালাকার, কর্মকার, কংসকার, শঙ্খকার, সূত্রধর, কুবিন্দক, কুম্ভকার, স্বর্ণকার এবং চিত্রকর। বিশ্বকর্মা ও ঘৃতাচির 10ম সন্তানটি ছিলেন একটি কন্যা, যার নাম ছিল চিত্রাঙ্গদা। এই চিত্রাঙ্গদা সূর্যবংশীয় রাজা সুরথের সাথে প্রেম করেন এবং পরে পালিয়ে তার সাথেই বিবাহ করেন। এহেন কাণ্ডে পিতার অমতকে চিত্রাঙ্গদা অগ্রাহ্য করলে পিতা বিশ্বকর্মা অত্যন্ত রুষ্ট হন। তিনি নিজ কন্যাকে বিবাহ বিচ্ছেদের মতো কঠোর এবং অনৈতিক এক অভিশাপ দিয়ে বসলেন, কিন্তু নিজের কন্যাকে এরূপ অভিশাপ দেওয়া উচিত নয়। তাই ঋষি ঋতধ্বজ বিশ্বকর্মার এরূপ পাশবিক বুদ্ধি রেখে তাকেই বানর রূপে জগতে জন্মাতে অভিশাপ দিলেন। অতঃপর এই অভিশাপ থেকে নিষ্কৃতি পেতে তিনি মিনতি করলেন। ঋষি জানালেন, যখন তিনি কন্যার বিবাহ মেনে নেবেন এবং ত্রেতা যুগে রামচন্দ্রের চরণ স্পর্শ করবেন, তখনই তার শাপ মোচন হবে। অন্য এক কিংবদন্তিতে বিশ্বকর্মার অপর এক দেবকন্যার কথা জানা যায়। তার নাম সংজ্ঞা। এই সংজ্ঞা দেবী হলেন পরম জ্যোতির্ময় সূর্যদেবের পত্নী। সূর্য ও সংজ্ঞার বিবাহের পরে যখন মহাতেজা সূর্য দেবী সংজ্ঞার নিকট আসতেন, তখন সূর্যের প্রবল তেজ সংজ্ঞার কাছে অসহনীয় রূপ নিত। এর জন্য সংজ্ঞা তার নিজের অনুরূপ আরেকটি নারীকে সূর্যের সামনে রেখে গোপনে পিত্রালয়ে চলে যান। পিতা বিশ্বকর্মা সমস্ত অবগত হয়ে জামাতা সূর্যের কাছে এসে এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করলেন। বহু আলোচনার শেষে সূর্য তার 1/4 তেজ বিশ্বকর্মাকে অর্পণ করলেন, কিন্তু ওই সামান্য 1/4 তেজ যে কি বিপুল পরিমাণ হতে পারে সেই ধারণা তিনি করতে পারেননি। অতঃপর ওই সূর্য তেজকে তিনি আকার দিলেন, গড়ে তুললেন মহাশক্তিশালী 2টি অস্ত্র। একটি অস্ত্র ভগবান বিষ্ণুকে উপহার দিলেন, তার নাম সুদর্শন চক্র। অপর অস্ত্রটি দিলেন মহাদেবকে, যার নাম পিনাক ত্রিশূল। বলা হয়ে থাকে শ্রীক্ষেত্রের প্রসিদ্ধ জগন্নাথ মূর্তি বিশ্বকর্মাই প্রস্তুত করেন। বাঙালি হিন্দুগণ যে বিশ্বকর্মার মূর্তি পুজো করেন, তিনি চতুর্ভুজা, এক হাতে দাড়িপাল্লা, অন্য হাতে হাতুড়ি, ছেনি, কুঠার থাকে। অবশ্যই এগুলি শিল্পের প্রয়োজনীয় জিনিস, তাই শিল্পী বিশ্বকর্মা এগুলিকেই ধারণ করেন। দাড়িপাল্লার একটি কারণ আছে। আমরা যদি দাড়িপাল্লাকে ভালো মতো লক্ষ্য করি, দেখি দুপাশে সমান ওজনের পাল্লা থাকে। ওপরে মাথার সূচক যখন সমানভাবে ঊর্ধ্বমুখী হয়, তখন বুঝি মাপ সমান হয়েছে। এভাবে একটি পাল্লায় বাটখারা রেখে অপরটিতে দ্রব্য রেখে পরিমাপ করা হয়। এর তত্ত্ব কথা আছে একটি। আমাদের জীবনের কাঁটাটি আধ্যাত্মিক বিন্দুতে স্থির রাখতে হবে। 2 পাল্লার একদিকে থাকবে জ্ঞান আর অপর দিকে কর্ম। জ্ঞানের দিকে বেশি ঝুঁকে পড়লে কর্মকে অবহেলা করা হবে, পরিণামে আসবে দুঃখ এবং অভাব। আর কাঁটাটি কর্মের দিকে বেশি ঝুঁকে পড়লে তবে আসবে আধ্যাত্মিক অকল্যাণ। তাই কাঁটাটি 2-এর মাঝখানে সমন্বয় করে রাখতে হবে, কোনো দিকেই যেন বেশি না ঝুঁকে পড়ে। এই নিয়ম না মেনে চললে বিশ্বপ্রেম, বিশ্বভ্রাতৃত্ব, সচেতনতা কোনোটাই সম্ভব নয়। তাহলে দেখা গেল বিশ্বকর্মা কেবল পুরাণের দেবশিল্পী নন, তিনি সৃষ্টিশীলতার চিরন্তন প্রতীক। বৈদিক যুগে ত্বষ্টা থেকে শুরু করে পৌরাণিক যুগের বিশ্বকর্মা, বাংলার লোককথা থেকে আজকের মন্দির প্রতিমা, সবখানেই তার নাম অমর হয়ে আছে। এক হাতে জ্ঞান, আরেক হাতে কর্ম, এই 2-এর সমন্বয়ে তিনি দেখিয়েছেন জীবনের মূল পথ। আমরা যদি জীবনে জ্ঞানকে উপেক্ষা করি, কর্ম নিষ্ফল হবে, আবার কর্মকে অবহেলা করলে আধ্যাত্মিক উন্নতি অসম্পূর্ণ থেকে যাবে। তাই বিশ্বকর্মার বার্তা আমাদের শেখায়, জ্ঞান আর কর্মের সেতুবন্ধনেই আছে প্রকৃত কল্যাণ, আছে সভ্যতার অগ্রযাত্রা। আজকের দিনে তাই শুধু বিশ্বকর্মা শুধু দেবতা নয়, তিনি মানুষের অন্তরে সেই সৃষ্টিশীল শক্তি, যা আমাদের দিয়ে তোলে আরো সুন্দর, আরো এক উন্নত ভবিষ্যৎ। এভাবেই দেবশিল্পী বিশ্বকর্মার কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, শিল্প মানেই শুধু সৌন্দর্য নয়, শিল্প মানেই জীবনের ভারসাম্য, সভ্যতার ভিত্তি আর যুগ যুগান্তরের অগ্রগতি। প্রভু বিশ্বকর্মা আপনাদের জীবনে আনুক সৃষ্টিশীলতা, সফলতা আর সুখ শান্তি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।